ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে এই শিক্ষা সম্মেলনের সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট অভিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা প্রাণপ্রিয় ইসলাম দরদি মুসলিম ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যারা জ্ঞানী আর যাদের কাছে জ্ঞান নেই, উভয় কি সমান? সেটা কোনোদিনই হতে পারে না। আজকে বর্তমানে যে যুগে আমরা নিজেদের জীবনকে বাস্তবায়িত করছি, সেটা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ময়দানে আমাদের যারা বৈজ্ঞানিক রয়েছে, আরও এই ধরনের যারা প্রগতিশীল জগতে থেকে বিভিন্ন রকমের যন্ত্র আবিষ্কার করে মানুষের সুযোগ সুবিধা করার জন্য 24 ঘন্টায় তারা লেগে আছে। প্রতিনিয়ত তাদের নিজের জীবনকে তারা সেখানে বাস্তবায়িত করছে, যাতে করে মানুষের সব কিছু সহজ হয়ে যায়। কিন্তু দুনিয়ার কোনো শিক্ষাঙ্গনে, দুনিয়ার যত বড় বড়ই শিক্ষাঙ্গন হোক না কেন, সেখানে কিন্তু মানুষের যে সবথেকে বড় শত্রু, তার সম্পর্কে সতর্ক করা হয় না। পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে, কোনো বিশ্ববিদ্যালয় মানুষকে মানুষের যে সবথেকে বড় শত্রু, তার থেকে সতর্ক করা হয় না, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শয়তানের রাস্তায় চলো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই জন্য যে তোমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে শয়তান। এই কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে এই শিক্ষা দেওয়া হয় না, যার কারণে শয়তান সর্বদাই মানুষকে ভুলিয়ে রাখে দুনিয়াবি ফায়দা কিভাবে লুটে নেওয়া যায়। এর জন্য সহিহ বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকবুরু ইবনু আদমা ওয়া ইয়াকবুরু মা'হু হুসনানি। আদম সন্তান যখন ধীরে ধীরে তার বয়স বেশি হয়, তার সাথে সাথে তার দুইটা আকাঙ্ক্ষাও বেশি হয়ে যায়। সেটা কি? হুব্বুল মাল ওয়া তুলুল উমর। ধন সম্পদের ভালোবাসা আর বেশি জীবিত থাকার আকাঙ্ক্ষা। এই দুইটি জিনিস, মানুষের বয়স যত বাড়ে, এই দুইটি জিনিসের আকাঙ্ক্ষা বেশি বৃদ্ধি পায়। আর শয়তান মানুষকে দুনিয়ার সমস্ত কিছু উপার্জন করার জন্য বিবেক বুদ্ধি তো দেয়, কিন্তু তাকে ভুলিয়ে রাখে কোথা থেকে? মৃত্যু থেকে। মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে তো ভয় পাবে কাউকে মার্ডার করতে, কারোর সাথে অন্যায় করতে, অবিচার করতে, এই সমস্ত তো ভয় পাবে। আরে বাবা, যদি মরতে হয় তাহলে তো হিসাব দিতে হবে। কিন্তু মানুষকে শয়তান কি করেছে? ভুলিয়ে রেখেছে, আরে অনেকদিন বেঁচে থাকবে, মৃত্যুর কথা এখনো চিন্তা ভাবনা করার কি দরকার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শুনুন, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, যত মানুষ এসেছেন, আমি তাদেরকে চিরস্থায়ী জীবন দান করিনি। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, তো আপনার যারা শত্রু, তারা কি চিরস্থায়ী বেঁচে থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষকেই, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে, মানে মৃত্যু আসবেই। কিন্তু শয়তান এটা থেকে মানুষকে ভুলিয়ে রাখে। কারণ এটা থেকে যদি মানুষকে ভুলিয়ে না রাখে, তাহলে তো হেলথ ইন্স্যুরেন্স, জীবন বীমা, আরো যত লোন ফোন নিয়ে মানুষ বাড়ি গাড়ি আরো কত কি করার জন্য লেগে পড়ে থাকে।
উঠে পড়ে লেগে থাকে যে কিভাবে আমি লাখপতি থেকে কোটিপতি হব, কোটিপতি থেকে আরবপতি হব। এই সমস্ত চিন্তা ভাবনায় মানুষের সময় নেই যে আল্লাহর ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আর শয়তান থেকে সতর্ক হতে পারে। মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনাই করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারংবার মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রব প্রতিপালককে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, আর সেই দিন থেকে সতর্ক হয়ে যাও, সেই কিয়ামতের দিনকে ভয় করো যেদিন কোন সন্তান যদি জাহান্নামে যায়, যদি বিপদে পড়ে, তার পিতা তার কোনো উপকারে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, তার পিতা যদি বিপদে পড়ে, তার পিতার যদি ফয়সালা জাহান্নামে যাওয়ার হয়, সন্তান কোনো উপকার করতে পারবে না। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই অঙ্গীকার, আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা চূড়ান্ত সত্য। অতএব দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। আর সব থেকে বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর সম্পর্কে গাফিলতিতে না রাখে, ধোঁকায় না রাখে, প্রতারিত করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এভাবে সতর্ক করে দিয়েছেন যাতে করে মানুষ, যেটা তার সব থেকে বড় শত্রু শয়তান, তার থেকে মানুষকে সতর্ক করে দিতে পারে। পৃথিবীতে এখন পর্যন্ত সায়েন্স টেকনোলজির যত উন্নতি হয়েছে, আজকে আমরা সেকেন্ডের মধ্যে একটা মেসেজ এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তে পৌঁছে দিতে পারে এক সেকেন্ডের মাধ্যমে। কিন্তু এমন কোন যন্ত্র মানুষ তৈরি করতে পারেনি যার মাধ্যমে ডাইরেক্ট মানুষের অন্তরে কথা পৌঁছে দিতে পারে। হোয়াটসঅ্যাপে যদি আপনার কোনো মেসেজ আসে, হয় সেটাকে দেখতে হবে, অডিও হলে শুনতে হবে, তারপরে আপনি সেটা বুঝতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে সব থেকে বড় শত্রু, তাকে সুপার পাওয়ার বানিয়ে দিয়েছেন এই ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তানের কাছে এত বড় পাওয়ার, আপনার অন্তরে ডাইরেক্ট কুমন্ত্রণা প্রদান করতে পারে। বলতে পারে, নামাজ পড়তে যেতে হবে না, আছে সময়, একটু পরে যাব। কি এমন বয়স হয়েছে দাড়ি রাখার? রাখবো যখন 80 বছর বয়স হবে। কি এমন দরকার পড়েছে যে আল্লাহর বিধানের উপর আমল করতে হবে? মানুষ মনে করে সিনেমা জগতের পৃথিবীর যারা সুপারস্টার, যারা সব থেকে বড় সফলতা অর্জন করেছে আমাদের নজরে, মানে দুনিয়ার নজরে, তারা সবাই বলে কি, মন যা চায় তা করো, তোমার মন যেটা চায় তা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে যুদ্ধ করতে হবে তোমার মনের বিরুদ্ধে। কারণ মনে, অন্তরে ডাইরেক্ট কুমন্ত্রণা প্রদান করার শক্তি কার কাছে রয়েছে? শয়তান। অতএব যে মন মতো চলে, সে কার মতো চলে? শয়তানের মতো চলে। সে শয়তানের কথা অনুযায়ী সে চলে, মানুষের কথা অনুযায়ী সে তার আল্লাহর কথা অনুযায়ী চলে না। মনের যে অনুসরণ করে সে প্রকৃতপক্ষে কোথায় চলে? শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। কিন্তু মানুষ তো এটা বুঝতে পারে না। এই জন্য যে শয়তান সম্পর্কে যদি মানুষকে অবগত করা হয়, তাহলে তাদের যে সমস্ত ব্যবসা রয়েছে সব বন্ধ হয়ে যাবে। মানুষ তখন আল্লাহ বিল্লাহ করবে, সব দিক দিয়ে তাদের লোকসান হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এটা তারা চায় না। আর এটা কোনো শিক্ষাঙ্গনে শিক্ষা না আগে দেওয়া হয়েছে, না এখন দেওয়া হচ্ছে, না সামনে দেওয়া হবে। সেটা দেওয়া হয় শুধু এই সমস্ত শিক্ষাঙ্গনে, যার জন্য আজকের এই যে বিষয়বস্তুই রাখা হয়েছে শিক্ষা সম্মেলন। এর মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে সব থেকে উন্নত মানের যে শিক্ষাঙ্গন, সেটা হচ্ছে সেই সমস্ত শিক্ষাঙ্গন যেখানে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান প্রদান করা হয়, যারা ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করে। আমি শুধু একটি আয়াত বলে আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মনে করি যে সফলতা হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত হলো, এর পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে ঝর্ণা প্রবাহিত হয়। এত সুন্দর জান্নাত। ওয়াযালিকাল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটাই হচ্ছে সবথেকে বড় সফলতা। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলো, নাফরমানি করলো, আর আল্লাহর সীমা লঙ্ঘন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেটাই হবে তার চিরস্থায়ী বাসস্থান। আর এর সাথে সাথে তার জন্য লজ্জাজনক শাস্তি থাকবে। লজ্জাজনক মানে একটা মানুষকে যদি বলা হয় যে থুতু ফেলে চাটো, শারীরিকভাবে তাকে কোনো কিছু আঘাত তো লাগবে না, কিন্তু মানসিকভাবে সে কি পাবে? লজ্জা পাবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তির সাথে সাথে লাঞ্ছনাদায়ক শাস্তি মানুষকে দেবে সবার সামনে লজ্জিত করার জন্য। অতএব আমাদেরকে এটা মনে করে নিতে হবে যে সফলতা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে, শয়তানের আনুগত্যে নয়। শেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।